দেখুন আমি পাটিসাপটা বানিয়ে নিয়ে আসছি। আমি একটু ডিজাইন করেছি, আপনারা সিম্পলও বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আজ একটা মিষ্টির রেসিপি দেখে আসি। প্রথমে নিয়ে নিব 1.5 কাপ চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, আমি বাসায় নিজেই তৈরি করেছি। দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা চিনি, 3-4 চামচ চিনি। অল্প অল্প করে পানি দিব, নর্মাল পানি দিয়ে দিব। দেখুন ঘনত্বটা না অনেক ঘন না অনেক পাতলা। এ পর্যায়ে আমি এতটুকখানি করে এরকম একটা বাটিতে তুলে নিব। আর এই বেটারটা আমি 10 মিনিট রেখে দিব রেস্টে। আমি একটু কালার অ্যাড করব। এটা দিয়ে দিয়েছি পিঙ্ক কালার। এটা দিয়ে দিয়েছি গ্রিন। এখানে আমি 1 লিটারের মতনই দুধ নিয়েছি। আগে জালে নিয়েছিলাম আর এখান থেকে 1 পর অর্ধেক দুধ তুলে নিয়েছি আমি। এই দিয়ে আমরা পাটিসাপটার পুর বানানোর জন্য দিয়ে দেব একটু চিনি, 4-5 চামচ চিনি, 2টো এলাচ দিয়ে দিব, দিয়ে দেবো 1 চিমটি লবণ। আর আমি চিনি দিয়েছি, দিয়ে দিব আখের গুড়। এ পর্যায়ে যে এলাচ দিয়েছিলাম আমি তুলে নিব। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু নারকেল। এই নারকেলটা দিয়ে অনেক মজা লাগে খেতে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তার সাইডে যাতে লেগে না যায়। বলেছিলাম আমি আজ ধোয়া দুধ তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2-3 চামচ চালের গুঁড়া। দুধগুলো এখন দিয়ে দিব। অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন ঘন হয়ে আসছে, আর সামান্য একটু জাল দিলেই পারফেক্ট হয়ে যাবে। সেটা দেখুন খিসাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে রাখলে আরো অনেক ঘন হয়ে যাবে। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু তেল। গেঞ্জি নিয়ে নিয়েছি, আমি এটা দিয়েই করি। একটু তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। একটু ডিজাইন দিয়ে করব। আস্তে করে ঘুরিয়ে নেব। জালটা চুলোর আঁচটা লো আঁচের থেকে একটু বেশি রাখতে হবে। দেখুন আমি পুরটা দিয়ে দিব। এই কাজটা আপনারা অবশ্যই সাবধানে করবেন। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। আপনি যে কয়বার দিবেন ওই কয়বার একটু একটু করে তেল দিয়ে ভালোভাবে কড়াইটা মুছে নেবেন, তাহলে লাগবে না।
এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। দেখুন আমি পাটিসাপটা বানিয়ে নিয়ে আসছি। আমি একটু ডিজাইন করেছি, আপনারা সিম্পলও বানাতে পারবেন, কোনো সমস্যা না। প্রত্যেকটা পিঠা পুর সহ সুন্দর হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।